দেখো অঙ্কটা কী বলছে, টায়ার টুতে আসা একটা অঙ্ক, ভালো অঙ্ক। বলছে একটা এক্সামিনেশনে স্টুডেন্ট পাস করেছে এবং ফেল করার রেশিও হচ্ছে 25:4। তা পাস আর ফেলের রেশিও আমি লিখে দিলাম 25x/4x। ঠিক আছে, তা বলছে ইফ 1 more স্টুডেন্ট হ্যাভ অ্যাপ্লাই দ্য নাম্বার অফ ফেলিয়ার 3, মানে 25 জন তো পাস করেছে, তা বলছে একজন যদি আরও এক্সট্রা পাস করতো, ঠিক আছে, তাহলে কী হয়ে যেত, তাহলে হয়ে যেত 3 জন কম ফেল করতো। ফেল কত, 4x-3 হয়ে যেত। ঠিক আছে, বলছে যে ইফ 1 more স্টুডেন্ট হ্যাড অ্যাপ্লাই এবং পাস করতো, যদি আরও একজন অ্যাপ্লাই করতো এবং পাস করতো। আচ্ছা, অ্যাপ্লাই, পাস না কিন্তু, বলেছে অ্যাপ্লাই কতজন করেছে, টোটালটা অ্যাপ্লাই করেছে 29x+1 হয়ে যেত। ঠিক আছে, তো বলছে পাস আর ফেল হয়ে যেত 22:3 হয়ে যেত। এটা যদি হতো তাহলে 22:3 হয়ে যেত। এবারে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এইটা কিন্তু পাস নয়, এইটা পাস ফেলের রেশিও, কিন্তু এটা পাস ফেলের নয়, এটা ফেলের রেশিও, কিন্তু এইটা টোটাল স্টুডেন্টের রেশিও। ঠিক আছে, তা ফেল থেকে টোটাল স্টুডেন্ট বিয়োগ করলে তো পাস পেয়ে যাব। ধরো টোটাল অ্যাপিয়ার করেছে 100, ফেল করেছে 6, তাহলে পাসটা বেরিয়ে যাবে এখান থেকে মাইনাস করলে। তো সেম আমি এটাই করলাম। তাহলে এই দুটো যদি মাইনাস করি তাহলে কত দাঁড়াবে, এই দুটো যদি মাইনাস করি 29x+1 মাইনাস 4x-3। ঠিক আছে, তাহলে কত হচ্ছে তাহলে 25x এখানে মানে আমরা যদি এখানে এটা ভালো করে লিখি, এটা উঠে গেল, সরি এটা উঠবে না, তো এটা যদি করি আমরা ভালো করে, দেখো যে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে এটা যদি সিম্পলিফাই করি কত নামবে এখানে 29x+1 মাইনাসে মাইনাসে প্লাস 4x+3। আচ্ছা, এটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, কারণ হচ্ছে যে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 4-এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হয়ে গেল এখান থেকে 25x+4, এটা কি হয়ে গেল পাস। আর ফেল কত, এইটা 4x-3, এটারই রেশিও দেওয়া ছিল 22/3, পাস আর ফেলের। এবার পাস ফেল বেরিয়ে গেলাম, এইবারে আমরা এখান থেকে সিম্পলিফাই করলে উত্তর পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কি বলছে, তাহলে এখান থেকে যদি বলি, এখান থেকে যদি লিখি, তাহলে হচ্ছে 3×25=75, 3×25=75 প্লাস 3×4=12 =88x66। এবারে 66কে যদি এদিক পাঠাই 75x হবে, সরি। তো এখান থেকে যদি 75কে এদিকে পাঠাই তাহলে 75 13x, আর এদিকে যদি এটাকে পাঠিয়ে দিই 66 আর 12 কত, তুমি বলবে যে 8 7 78, তাহলে এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে 6, 3 6 18 দেখ 6 হ্যাঁ, এক্সের ভ্যালু 6 হয়ে যাচ্ছে। প্রশ্নে কী চেয়েছে আমাদের, প্রশ্নে চেয়েছে পাস এক্সামিনেশান এবং ফেল এক্সামিনেশানের মধ্যে তফাৎটা কত। তফাৎ কত, 4 আর 25-এর মধ্যে 21, আমরা ভ্যালু পেয়ে গেছি কত 126। 25 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত 21, আমাদের ডিফারেন্সই বের করতে বলেছে। তো এক্সের ভ্যালু পেয়ে গেছি কত 6 দিয়ে গুণ করে দিয়েছি 126, 2-এর দাগ। ওকে।